হ্যাঁ, আমরা এসেছি বাগদা থানার অন্তর্গত পাথুরিয়া গ্রামে। আমরা পাথুরিয়া গ্রামের অপূর্ব দৃশ্য দেখার জন্য আমরা সুদূর বনগাঁ থেকে এখানে এসেছি। এটা কি ঘর, টিনের ঘর দাদা? ওই দেখা যাবে একটু আপনার? চলো। এই টিনের ঘর আপনার তো? এটা কি করবেন? টিনের ঘর, এখানে কি বসবাস করবেন? আচ্ছা, এই টিনের ঘর করতে আপনার খুব সুন্দর লাগছে তো। একটু আসবেন, আসেন। এগুলো কি? এগুলো সে সামনে এগুলো দেখা যাচ্ছে। এগুলো কি? ওগুলো বাথরুম পায়খানা। বাথরুম পায়খানা। এটা তো এর উপর ঢালাই দেবেন? হ্যাঁ, ঢালাই দেবো। এটা কি পাকা ঘর করবেন? পাকা ঘর না টিনের ঘর করবেন? টিনের ঘর করবো। তবে এই ঘরের মধ্যে দিয়ে ওই পায়খানা করে যাবেন? না, ওই সাইড দিয়ে। ওই সাইড দিয়ে। এই আপনার যে টিনের ঘর আছে, এই টিনের ঘর করতে কত খরচ হয়েছে মোটামুটি? তা হয়েছে হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা হয়ে গেছে। 1.5 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে? পাকা ঘর করলেন না কেন? পাকা ঘর পাচ্ছি না, দিয়ে তো করতে পারছি না। করতে পারছেন? আপনার নাম কি? আমার নাম উৎপল। উৎপল কি? উৎপল হালদার। বাড়ি? বাড়ি পাতুরিয়া। পাথুরিয়া। ঠিক আছে, এসছে একটু ঘুরছে। সামনে যাচ্ছে, অনেক দূর চলে গেছে। হ্যাঁ, এই যে পাথুরিয়া গ্রামের অপূর্ব দৃশ্য, আপনার সবচেয়ে ভালো লাগবে যে ছাগলগুলো মাঠে যখন যে সাধারণ মানুষগুলো বা এরা ছাগলগুলো মাঠে নিয়ে যাচ্ছে, ছাগলগুলো পরিচালনা করছে, সেই ছাগলগুলোই কিন্তু এদের এই এলাকার মানুষের একটা জীবিকা নির্বাহ করে। এটা আপনার যে কলাই ক্ষেত, এই যে জীবিকা নির্বাহ করে, দেখুন কতগুলো ছাগল গরু বৈকালের সময় এসে এই ছাগল গরুগুলো মাঠে নিয়ে আসে খাওয়াতে। এরা কত অপূর্ব দৃশ্য। এই অপূর্ব দৃশ্যের জন্য আজকে চুয়াটিয়া গ্রাম তার সৌন্দর্য বহন করে আনছে। দেখুন, আমরা যাচ্ছি এখন চুয়াটিয়া গ্রামের যে একটা বর্ডার সংলগ্ন, চারিদিকে বর্ডার আছে, সেই বর্ডার সংলগ্ন এলাকায় এখানে এটা কি যেন ওই যে মানে জলের ওয়াটার, এটা কি আপনার? এটা জল এখান থেকে সারা জল সরবরাহ করা হয়, এখান থেকে জল সরবরাহ করা হয়। হ্যাঁ, যে গ্রামগুলো সত্যি মুক্ত বাতাস, অপূর্ব বাতাস, একদম মুক্ত অক্সিজেন, তাই না ভাই? মুক্ত অক্সিজেন না? একদম। এই অক্সিজেন আমরা যারা শহরে বসবাস করে এই অক্সিজেন কি পাই? না, একদম সম্ভব? এই যে রজনীগন্ধা বাগান কত সুন্দর, রজনীগন্ধা বাগান, এর সরিষার ক্ষেত, অপূর্ব অপূর্ব অপূর্ব। কি দাদা, অপূর্ব তো একদমই। আসলে ওই যে আমাদের পথ প্রদর্শক সামনে এগিয়ে চলেছে। আচ্ছা, সামনে বর্ডার না? সামনে বর্ডার, ওই যে বর্ডার তার কাটা দেখা যাচ্ছে, দেখেছো? ওই যে তার কাটা, ওই যে তার কাটা রাস্তা, বর্ডার রাস্তা। একটা মাসিমা বসে আছে, উনি মনে হয় বাটি এসছেন, খুব কষ্ট হয়ে গেছে এখানে। আমাদের পথ প্রদর্শক হিসাবে উনি এসছেন এবং যেতে যেতে কষ্ট হয়ে গেছে। কি কষ্ট হয়ে গেল নাকি? কষ্ট তো অবশ্যই হয়েছে। কষ্ট হলো কেন? এত রাস্তা হেঁটে এসে কষ্ট হবে না? কষ্ট হয়ে যায়, চলেন আমাদের যাই, একটা যাই, অসুবিধা নাই তো? না। আচ্ছা, খুব কষ্ট হয়ে গেছে না? খুব সুন্দর। সাহেব, কেমন লাগছে আপনার?
দারুণ লাগছে। দারুণ লাগছে না? সামনে এই যে বর্ডার রয়েছে, কাঁটা তার দেওয়া রয়েছে, কোনো অতটা বোঝা আমাদের যাবে না। বর্ডারে গেলে কেউ প্রবলেম করবে বিএসএফ? না 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 না, কিছু করবে না। কিছু লাইট করবে না তো? পোস্ট ওখানে হচ্ছে বর্ডার। নিয়ে যেতে হবে নাকি? ওই তো রাস্তা ওটা কিছু করবে না। আরে আমাদের ওই অনেক তার ওই তারকাটার অনেক কল পেছে বাংলাদেশ। ওপাশে তারকাটার এপাশে ওপাশেও এইটা চলুন একদম অনেক জমি আছে না? সীমান্তবর্তী আগে এলাকায় আমরা প্রবেশ করে গেছি। বাহ, চারিদিকে দারুণ পরিবেশ। এটা পুকুর, এটা গর্ত, পাট পচাই এখানে, পচিয়ে পাটটাকে এই যে কত সুন্দর দেখেন, কেমন লাগছে গর্তটা? দারুণ লাগে। দারুণ লাগছে না? চারিদিকে ঘাস, সুন্দর ঘাস, কি মনোরম দৃশ্য। পুকুরের উপর দিয়ে, একটা গর্তের উপর দিয়ে কারেন্টের তার চলে গেছে, তাই না? চারিদিকে বিদ্যুৎ। শুধু গ্রিনারি। হ্যাঁ, আমরা চলে এসেছি সেই বর্ডার সীমান্তে। আমার বর্ডার সীমান্তে চলে এসেছি। দেখেন বর্ডার সীমান্তে কাছে আরেকটা সুন্দর পুকুর, একটা সুন্দর পুকুর। এই পুকুরে মাছ ধরছে, দুইজন মাছ ধরছে। আপনারা মাছ ধরছেন নাকি? আপনাদের এই মাছ ধরছেন? কি মাছ হচ্ছে? কোনো মাছ হচ্ছে না? ও বা স্বচ্ছ জলটা হ্যাঁ, স্বচ্ছ একদমই জল, পরিষ্কার জল। একদম পরিষ্কার, ওই সামনে পরিষ্কার, একদম বর্ডার পরিষ্কার। বিএসএফ পাহাড়ে বসে আছে। এটা রাস্তা মনে হয় না, ভাগার, এটা ভাগার রাস্তা। ও আমরা সেই বনগাঁ থেকে এসেছি চুয়াটিয়া বর্ডার দেখার জন্য। আমরা সেই বর্ডার ঠিক সংলগ্ন, একদম কাছে বরাবর, নিকটতম বরাবর চলে এসেছি আমরা। ওই যে বর্ডারের তার কাটা, আমাদের বিএসএফ বসে আছে, সামনে বিএসএফ টোল এখন বসে আছে। আমরা বিএসএফ এর কাছ থেকে অনুমতি নেব এই রাস্তায় বা তার কাটার ছবি তোলা যায় কিনা। কি দাদা, ঠিক তো? অনুমতি নেব, অনুমতি নেওয়া তো অবশ্যই প্রয়োজন। অনুমতি নিয়ে আমরা কথা বলবো, আমরা ওখানে যাব। আমরা দেখি অনুমতি দেয় কিনা, অনুমতি দিলে আমরা এখানে একটু ভিডিও করব। টক মেস্তা এই জিনিস আমাদের শহরাঞ্চলের মানুষরা এই জিনিসটা চেনে না, অনেকেই চেনে না। এটাকে বলা হয় টক ফল। টক ফল মানে এটা টক লাগে নাকি? হ্যাঁ, এটা রান্না করে খাওয়া যায়। রান্না করে খাওয়া যায়? একদম একদম। ছিললে কিছু বলবে কিনা? না, ছিললে কিচ্ছু বলবে না। এটা টক মেস্তা বলে। আপনি এই সম্পর্কে জানেন কিছু? আমি এর সম্পর্কে জানি বলতে আমরা শহরে বসবাস করে এখন টক মেস্তা সম্পর্কে ভালো জানা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এর একটা আলাদা গুণাগুণ আছে এই কি টক গুণাগুণ মেস্তা। থাকে? এই টক মেস্তাটা মানে অনেকে বাড়িতে রান্না করে খায়। টক টক লাগে, টক রান্না করে। উপকারিতা তো অবশ্যই আছে। কি উপকারিতা? আমি তো অতটা গভীরে জানি না, কিন্তু এর আগে কি খেয়েছেন কোনোদিন? এই টক খেয়েছি। টক বলে রান্না করে কাঁচা খেয়েছেন? আমাদের দীপায়ন বাবু টক মেস্তা, এই যে ভেতরটা এই যে ভেন্ডির মতো। হ্যাঁ, এই যে টক মেস্তা, একবার ভেন্ডি, একদম ডিটো ভেন্ডি। তা আমরা একটু খেয়ে দেখি। কিন্তু ফুলটা টক টক লাগে। ওটা অনেকটা লালা টাইপের। হ্যাঁ, লালা টাইপের না? একদম। হ্যাঁ, এখানে আমরা কাটাতারেতে এখানে এসেছিলাম এবং বিএসএফ এর অনুমতি নিতে গিয়েছিলাম। বিএসএফ এর অনুমতি নেওয়ার পর বিএসএফ বললেন এখানে সেনসিটিভ জায়গা এবং এখানে কোনো প্রকার ভিডিও করা যাবে না, তাই আমরা ভিডিওটাকে বন্ধ রাখলাম। আমরা এখানে ভিডিও করতে পারবো না, যেহেতু বিএসএফ অনুমতি দেয়নি। আইনতভাবে আমরা কোনো প্রকার ভিডিও করার আমাদের সম্ভব হচ্ছে না। আর আপনাদের দূর থেকে এই ভিডিওটি দেখাচ্ছি।
আমরা যেহেতু ক্যামেরা অ্যালাউ করিনি বলে আমরা ক্যামেরা নিয়ে যাই না, আমরা ওখানে যে বা তার কাটার সাইডে যে আমরা কথা বলেছি, আমি বিএসএফ এর সঙ্গে কথা বলেছি। আমরা বিএসএফ যেহেতু অনুমতি দেয়নি বলে আমরা ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি। এই জন্য আপনাদের খুব এই তারকাটা যে অপূর্ব দৃশ্য বা আমাদের না, দেয় না। আমাদের নিয়মের বাইরে দেশকে থাকে কেন? আলগিয়ে রেখেছে বা সুরক্ষিত রেখেছে, সেই দৃশ্যটা আপনাদের দেখাতে তাহলে পারলাম এটা না। পাকা কদবেল, তাই খুব তো? সুন্দর করে আমাদের আরে এই যে তারকাটাকে আমার এই কয়দিন সুন্দর থেকে করে জ্বালাইছেন রেখেছে, যাই নাই মামা। মানে আমাদের দেশটাকে সুরক্ষিত করে রেখেছে। দেখেন দেখেন